শীতকালীন রক্তের সংকট পূরণের লক্ষ্যমাত্রা নিয়ে দাসপুরের বসন্তপুর শ্রীমা সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং বসন্তপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতনের রজত জয়ন্তী বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ 22শে ডিসেম্বর। ওই সংঘের সভাপতি সুনীল কুমার ভৌমিক বলেন, এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা নিয়ে মোট ৭৬ জন রক্ত দিয়েছে এবং সমগ্র রক্ত সংগ্রহ করা হয় ঘাটাল মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায়। জানা যায়, এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি আরও বলেন, রক্তদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলনের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। গতকাল থেকে আমাদের বসন্তপুর সীমা সংঘের সুবর্ণ জয়ন্তী এবং আমাদের এই সংঘের উদ্যোগে এই এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য যে বসন্তপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতন তৈরি হয়েছিল তার রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে। আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে বিভিন্ন রক্তদাতা, প্রায় ২০ শতাধিক রক্তদাতা এই শিবিরে রক্তদান করবেন। আমরা তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। তাদের জীবনের অমূল্য সম্পদ দান করে একটি মুমূর্ষু মানুষের পাশে থাকার অঙ্গীকারকে সামনে রেখে আজকে তারা রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে। আমরা এই ক্লাব এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, এই ক্লাব একটি এই জনপদে অত্যন্ত জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে এই ক্লাব তৈরি হয়েছিল। আজকে দেখতে দেখতে 50 বছর অতিক্রম করছে। সেই জনপদেই আমরা বিভিন্ন সময় আমাদের রক্তদান শিবির করেছি, মুমূর্ষু মানুষকে রক্তদান করে সাহায্য করার জন্য। আজকেও আমরা এই সুবর্ণ জয়ন্তী বর্ষে তা কিন্তু ভুলিনি। সেই জন্যে এই ক্লাবের উদ্যোগে এবং বিদ্যালয়ের উদ্যোগে আজকে রক্তদান শিবির চলছে। এখানে রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে আজকে সারাদিন ব্যাপী আরো বিভিন্ন অনুষ্ঠান আছে। আজকে সব থেকে বড় ব্যাপার, আমরা এই বিদ্যালয়ে 25 বছরে যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে এবং যারা বর্তমানে বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে বিশেষ সম্মানে আমরা সম্মানিত করব। তাদেরকে সেই সম্মানিত করার জন্য আজকে আমাদের মন্ত্রী বেচারাম মান্না উপস্থিত হবেন এবং আমাদের হারিয়ে যাওয়া যে সংস্কৃতি পুতুল নাচ, সেটাও আমাদের আজকে হবে এবং আজকে যোগ ব্যায়ামের এখানে অনুষ্ঠান আছে, ছাত্রছাত্রীদের দিয়ে যোগ ব্যায়াম হবে। সর্বোপরি এই বিদ্যালয়ের শিক্ষক এখানে একটি নাটক রচনা করেছেন, তার লেখা নাটক গল্প হলো সত্যি, সেটাও আজকে অনুষ্ঠিত হবে।